প্রমাণ সমেত আহিরির মুখোশ খুলছে রাঙা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রাঙা মাঝ রাতের বেলায় আহিরির ঘরে গিয়ে সব রেকর্ডারগুলো লাগিয়ে দিয়ে এসেছিল, যাতে আহিরি কার সাথে কখন কি কথা বলছে সবটাই শুনতে পারে রাঙা। এরপর যখন এই কাজটা করে বাড়িতে ফিরে আসে, দরজা খুলে দেখে দাঁড়িয়ে রয়েছে একলব্য। আর একলব্যকে দেখার পর চমকে গেছে রাঙা। একলব্য বলে, কোথায় গিয়েছিলে মাঝরাতে? অবশ্য তোমার এই সব ব্যাপার দেখে একটুও আর অবাক হই না, কারণ তুমি তো এইরকমই স্বভাবের। মাঝ রাতের বেলায় কোথায় গেছিলে সত্যি করে বলো তো। রাঙা তখন বলে, আরে উড়ানবাবু, আমার তো ঘুমিয়ে আসছিল না, তাই আমি ভোরবেলার দিকে একটু বেরিয়েছিলাম হাঁটাহাঁটি করতে যাব। আর দেখ না, মাঝ রাস্তায় পড়ে গিয়ে গায়ে কাদা টাদা মেখে গেছে। তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন রে? তোর ঘুম আসছে না? একলব্য বলে, আমার ঘুম কেড়ে নিয়েছো, আবার বড় বড় কথা বলছো। তোমার সই করা ডিভোর্স পেপারে আমিও সই করে দিয়েছি রাঙামতি। আমারও চাই মুক্তি। আমিও আর সহ্য করতে পারছি না, এই সম্পর্ক বয়ে নিয়ে যেতে পারছি না। রাঙামতি বলে, ভালো করেছিস তো, এরপরেই তো তোর আহিরি দিদির সাথে বিয়ে হবে। আর কি চাই? তোর তো জীবনের স্বপ্নগুলো পূরণ হতে চলেছে, তাই না? এরপর একলব্য বলে, তোমার সাথে কথা বলা মানেই বেকার। আমি আর তোমার সাথে এখন কথা বলতে চাই না, বুঝতে পেরেছ? মনে মনে রাঙা ভাবে, উড়ানবাবু তুই খুব ভালো মানুষ, তোর ক্ষতি হতে আমি দেব না। আহিরি দিদির মতন একটা বাজে মেয়ের সাথে তোর জীবনটা জড়িয়ে যাবে, সেটা রাঙামতি বেঁচে থাকতে কোনোদিনও হবে না। এরপর রাঙা তো নিজের কানে এয়ারপডস লাগিয়ে রেখেছে। যখন যা কথা বলবে রাঙা, মানে আহিরি, সবটাই শুনতে পারবে রাঙা। এরপর পিসিমণি এসে বলে, এ রাঙা, তুই কানে এসব কি লাগিয়েছিস রে? তোকে তো কোনোদিনও দেখিনি রান্নাঘরে এসে এইসব গান টান শুনতে। তখনই রাঙা বলে, এমনি রে পিসিমণি, মনটা ভালো করতে হবে তো, তার জন্য। এদিকে আজকে আহিরি আর একলব্যর আশীর্বাদ, এটা নিয়ে সবাই খুব এক্সাইটেড, মানে বিশেষ করে ময়না, বৃন্দা আর তারপরে সাত্তকী। তখনই সাত্তকী বলে, সব ব্যবস্থা হয়ে গেছে তো? বৃন্দা তখন বলে, হ্যাঁ, এদিকে সব ব্যবস্থা তো রেডি, এখন ওনারা আসলেই হবে। নবারুণ বলে, চারিদিকে সবকিছু গোছানো হয়েছে তো? আহিরি কিন্তু একটু পরে বেরিয়ে পড়বে। প্রমিতা বলে, আচ্ছা রাঙা, তোর মনে কি ফুর্তি জেগেছে না? মানে তুই কানে হেডফোন দিয়ে এইভাবে গান শুনছিস কেন? রাঙা তখন বলে, কি করব বল মা, আমাকেও তো মনটা ভালো রাখতে হবে, তাই না? সেই জন্যই এসব করছি আর কি। এরপরে আহিরি তো সাজাগোজা কমপ্লিট হয়ে গেছে আহিরির। তখনই আহিরির মা চলে এসেছে আর বলে, বেটা, তোমাকে দেখতে তো আজ অনেক সুন্দর লাগছে। এই জন্যই বলে, মেয়েদের যখন বিয়ের ফুল ফোটার সময় হয় তখন তার রূপটা বেরিয়ে আসে, আসল রূপটা। এরপর এই সমস্ত কথা রাঙা শুনতে পাচ্ছে। আহিরির বাবাও এসেছে আর বলে, তোমাদের কি হয়েছে? এবার তো আমাদেরকে বেরোতে হবে, সময় তো পেরিয়ে যাচ্ছে। আহিরি তখন বলে, হ্যাঁ বাবা, আমরা সবাই রেডি হয়ে গেছি, এবারেই বেরিয়ে পড়বো। আহিরির মা বাবা ঘর থেকে বেরিয়ে যেতেই আহিরির ফোনে ফোন এসেছে, আর ফোন করেছে রাজেন্দ্রজি, যে কিনা হিরেগুলো দিত আর আহিরি পাচার করত। এরপরেই তখনই রাঙা খুব মনোযোগ দিয়ে সবটা শুনতে থাকে। রাজেন্দ্রজি বলে, কি ব্যাপার কি আহিরি, তুমি কি এইভাবে জবটা ছেড়ে দিলে? তুমি কি আর এয়ার হোস্টেসের জব করবে না? তখন আহিরি বলে, না না রাজেন্দ্রজি, কে বলেছে করব না? আমি অবশ্যই করব। আসলে কয়েকটা দিন আমার শরীর ভালো ছিল না, তার জন্যই আমি জব থেকে ছুটি নিয়েছিলাম। আর এখন তো আমার বিয়ের অনুষ্ঠান চলছে, মানে আজকে আমার আশীর্বাদ আছে, সামনেই আমার বিয়ে, তাই কয়েকটা দিন ছুটিতেই চলছি। তবে আপনি চিন্তা করবেন না, আপনার যে কাজগুলো আমি আগেও করেছি সেটা আমি এখনো করে দেব। দেখুন, যে ঘটনাটা লাস্ট ঘটেছিল সেটা খুব রিস্কি একটা ব্যাপার ছিল। সেই ঘটনাটায় আমি নিজেকে বাঁচাতে রাঙার ব্যাগের মধ্যে হিরেগুলো দিয়ে দিয়েছিলাম, কিন্তু এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। যেটা আহিরি পুরো স্পষ্ট বলে দেয় আর পুরো রেকর্ড হয়ে গেছে। রাঙা শুনেই তো অবাক হয়ে যায়। তখন আহিরি বলে, আমাকে আর কয়েকটা দিন সময় দিন, আমি আবার যখন ব্যাক টু ওয়ার্ক ফিরবো তখন আপনার সমস্ত কাজ যেভাবে করে এসেছি এতদিন সেভাবেই করে দেব। আহিরির সমস্ত কথাগুলো রাঙা শুনে নেয় আর বলে, আহিরি দিদি, এবার দেখ তোর পর্দা আমি কি করে ফাঁস করি। এদিকে তরকারি পুড়ে গন্ধ বেরিয়ে গেছে। প্রমিতা তখন বলে কৃষ্ণাকে, দেখো তো কৃষ্ণা, কোনো তরকারি মনে হয় পুড়ছে। আর পিসিমণি এসে দেখে সত্যি সত্যি তরকারি পুড়ে গেছে আর বলে, রাঙা, এটা কি করেছিস তুই? রাঙা তখন বলে, এ বাবা, আমি একদমই খেয়াল করিনি। খেয়াল করবে কি করে, কারণ আসলে রাঙা তো আহিরির সমস্ত কুকীর্তি ফাঁস করার চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তেই বৃন্দা তখন বলে, কানে এসব লাগিয়েছিস কি করতে? হ্যাঁ। এর মধ্যেই একলব্য সবটা দেখতে পায়, তবুও কিছু বলতে পারে না। সবাই তো কি কি দিয়ে আশীর্বাদ করবে রেডি করে রেখেছে। প্রমিতা বলে, আমি এই সুন্দর হারটা দিয়ে কিভাবে আশীর্বাদ করব আহিরিকে, সেটাই তো বুঝে উঠতে পারছি না। তখন নবারুণ বলে, আরে রাঙা তো সবটাই বলেছে যে
ও এটা পুরোপুরি নাটক করছে, তাহলে দিতে অসুবিধা কোথায়? রাঙা এসে বলে একদম দিবি না, কারণ আসল মানুষকে আসল গয়না দেওয়া যায়, নকল মানুষকে নকল গয়না দিতে হয়। আর আমি এসব তো কিছুই চাই না। প্রমিতা বলে তবুও এগুলো তো তোরই রাঙা। রাঙা বলে আমি যদি আমার তীরন্দাজি দিয়ে তোদের স্বপ্ন পূরণ করে থাকি, তাহলে যেদিন আমি আমার লক্ষ্য পূরণ করতে পারবো সেদিনই তোরা আমাকে এই হারটা পরিয়ে দিস। এদিকে আহিরিরা তো চলে এসেছে বাড়িতে। আহিরির বাবা মা কথা বলতে থাকে নবারুণ আর প্রমিতার সাথে। বৃন্দা তখন বলে আমি জানি যে আপনারা কি বিষয় নিয়ে ভাবছেন, তবে এই যে ডিভোর্স পেপার যেখানে একলব্য আর রাঙা দুজনেই সই করে দিয়েছে, আশা করি আপনাদের আর কোনো অসুবিধা নেই। তখন আহিরির মা বাবা বলে না না, আমাদের আর কেন অসুবিধা থাকবে, ব্যাস ওদের যখন ডিভোর্সটা হয়েই গেছে এবারে আহিরির আর একলব্যর বিয়ে অবশ্যই হতে পারে। তখনই আহিরি বারবার করে রাঙার দিকে তাকাতে থাকে। এরপর রাঙা বলে তোরা সবাই মিলে কথা বল, আমি চপ আর বেগুনিটা ভেজে নিয়ে আসি। আহিরি লক্ষ্য করে যে রাঙার মধ্যে একটা অন্য রকমের চনমনে ভাব রয়েছে, যেটা দেখার পর আহিরি একটু ভয়ই পায় আর বলে হঠাৎ করে আবার হলোটা কি? রাঙাকে এত কুল লাগছে কেন দেখে? রাঙা কি তবে অন্য কিছু দিয়ে আবার ষড়যন্ত্র করার চেষ্টা করছে? না না, রাঙার প্রতি একটু নজর রাখতে হবে। আমি চাই না আমার আর একলব্যর বিয়েতে আর কোনো রকমের কোনো বাধা পড়ুক। এর মধ্যেই বৃন্দা বলে আহিরি, আমি মায়ের কাছ থেকে শুনে ঠাকুরমশাইয়ের সাথে কথা বলেছিলাম, আগামী 27শে মে একটা সুন্দর দিন আছে, তো চাইলে ওই দিন তোমাদের বিয়ে হতে পারে। ওই দিনটা খুবই শুভ, আগামী 7 জন্মের জন্য তোমরা বাধা পড়তে চলেছ। তখন প্রমিতা বলে আমার তো কোনো অসুবিধা নেই, সবাই ওই ডেটটাকেই ডিসাইড করে, কিন্তু রাঙা ভাবে ওই ডেটটাতেই আহিরি দিদির সমস্ত কুকীর্তি প্রমাণ সমেত আমি পুলিশের হাতে তুলে দেব। আহিরি দিদি, এই জীবনে উড়ানবাবুকে তোর আর পাওয়া হবে না রে, কারণ তুই তো থাকবি জেলে, আর উড়ানবাবু সুন্দর একটা জীবন কাটাবে নিজের মতো করে। তোকে আমি কিছুতেই আমার উড়ানবাবুর জীবন নষ্ট করতে দেব না।